একটু খেয়াল করে দেখেন। ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করছি, তারপরও একটা যাত্রী পাচ্ছি এই যে না। ভাই, গুলশান যাবেন? হ্যাঁ যাবো তো, বসেন। একটু দ্রুত যেতে হবে, আমার খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, পারবেন? ইনশাল্লাহ ভাই, চেষ্টা করবো দ্রুত যাওয়ার। না এটা পড়েন। ভাই একটু নামেন। কি হইলো ভাই, মাঝ রাস্তায় গাড়ি থামালেন কে? কোনো সমস্যা? ভাই আসরের আজান দিয়া দিছে আর নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজটা পড়ে আসি। আজব তো, মাঝ রাস্তায় নামাজের জন্য এভাবে কেউ দাঁড়ায়? সামনে বড় একটা পাম্পে দাঁড়াইতা, তুমি নামাজে যাইতা, আমি অসময়ে যাইতাম। ভাই সামনে ভালো কোনো পাম্পে যেতে যেতে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তখন তো আমার নামাজটা কাজা হয়ে যাবে। আর আমি জামাত ছাড়া একলা একলা নামাজ পড়লে তো সব কম পামু। আপনি চাইলে আমার সাথে নামাজ পড়তে যেতে পারেন, আল্লাহর হুকুমটাকে পালন করে নি, সময় বেশি লাগবে না। এই তাড়াতাড়ি আইও, আমার কিন্তু অনেক তাড়া আছে। কি নিয়ে ভিতরে যে কি মজা পাইলা? ভিতরে কি মধু নাকি? আর ভিতরে কে মন আছে যে তোমার বাইরে দিতেছ না? সামান্য 4 রাকাত নামাজ পড়তে তোমার এত সময় লাগছে? ভাই আপনি আমার জিজ্ঞেস করলেন না ভিতরে কে এমন আছে যে আমার বাইরে হইতে দেয়নি? ভিতরে তিনি আছে যিনি আপনার এত ধন সম্পদ টাকা পয়সা থাকা সত্ত্বেও এই পবিত্র ঘরে ঢোকার আপনাকে অনুমতি দেয়নি। ভাই নামাজ পড়ার তৌফিক মেলা আর আল্লাহর দরবারে সেজদা দেওয়ার সুযোগ, এটা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। এটা সম্পূর্ণ ভাগ্য আর কিসমতের উপরে নির্ভরশীল। আল্লাহ যাকে ভালোবাসেন একমাত্র তাকে ডেকে এনে তার ঘরে সেজদা দেওয়ার তৌফিক দান করে। ভাই কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আল্লাহর ঘরে মেহমান হওয়া যায় না, যদিও কিসমতে লেখা না থাকে। হ্যালো, মিটিং এর টাইমটা ক্যান্সেল করো, সন্ধ্যার পরে টাইমটা ফিক্স করো। ভাই অজুখানাটা কোনখানে? আমার অজুখানাটা দেখা দেন না, আমি আল্লাহর কাছে যাইয়া 5 ওয়াক্ত সেজদা দেওয়ার ভিক্ষা চামু। এই যে এইখানে ওযুখানা, তাহলে আপনি নামাজটা পড়ে আসেন, আমি অপেক্ষা করি গাড়ির সামনে। ঠিক আছে ভাই।